ম্যাগাজিন টিভির এই লাইভটি দেখার জন্য লকডাউন চলছে এবং লকডাউনের মাঝে সিলেট বন্দরবাজার এলাকা কিং ব্রিজ জেলা পরিষদের সঙ্গে ফুটপাতে চলছে ব্যবসা। বিশেষ করে পবিত্র রমজানকে সামনে রেখে পেঁয়াজ, আদা এই সমস্ত জিনিসগুলো বেশি চলছে এবং কাঁচামালের দোকানগুলো বেশিরভাগই তারা বসে ব্যবসা করছেন। তো আমরা আজকে এটা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লকডাউনের সন্ধ্যার পরের দৃশ্য, রাতের দৃশ্য। তো বিশেষ করে আপনারা আজকের এই দৃশ্যটি থেকে বুঝতে পারছেন যে পেঁয়াজ, আদা এবং রসুন এই জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে এবং এই বিক্রেতাও বেশি, কারণ পবিত্র রমজান মাসের জন্য সবাই কিন্তু মজুদ রাখেন এগুলো নিয়ে ঘরে, যাতে পুরো রমজান মাসটি আর কিনতে না হয়। তো আমরা আজকে এখানে দুটি বিষয় উপস্থাপন করছি। একটি হচ্ছে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে যে ব্যবসা হচ্ছে এবং লকডাউনের দিনের শেষে রাত কেমন চলছে এই বিষয়ে। যদিও এই ফুটপাতে ব্যবসা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরও কিন্তু ব্যবসা চলছে। সিলেটের কিং ব্রিজের সম্মুখ থেকে একদম বন্দর পর্যন্ত রয়েছে ফুটপাতে জমজমাট ব্যবসা। আমরা সেই বিষয়টি আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা দেখছেন আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সিলেটের ম্যাগাজিন টিভিতে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতা আজকের যে রাতের দৃশ্য, সিলেট বন্দরবাজার লকডাউন দিন শেষে রাতের সিলেটের অবস্থা কী এবং পরিস্থিতি কী, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক ব্যবসা চলছে, কেরোসিন দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, ল্যাম্প, পুরো এলাকা যে ওই ব্যবসা। সিলেট কিং ব্রিজ এলাকা সুরমা পয়েন্ট, এই এলাকার অবস্থা দেখেন। আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে যে ফুটপাতে লকডাউনের রাতের অবস্থা কেমন, সেই বিষয়টি শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করা। তো আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি শেয়ার করে সবাইকে বোঝাতে পারবেন যে বর্তমান সিলেটের অবস্থা কেমন হয়, কেমন থাকে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই লকডাউনের সময় সিলেটের রাতের অবস্থা এবং দৃশ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে জমজমাট ব্যবসা চলছে। এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।